তোমাদের সিভ্যাক 1.2 যে পরীক্ষাটা হলো সেট 2 তারই কোয়েশ্চেন পেপারটা আজকে আলোচনা করব। আর সিভ্যাক অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এর যে আমি একটা সাজেশন এর আগে তোমাদের দিয়েছিলাম, সেই সাজেশন অনুযায়ী তোমাদের কতটা কমন এলো বা তোমাদের 100% কমন এলো কি না তার প্রুফও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের দেব। তার আগে চলো তোমাদের একটু কোয়েশ্চেন পেপারটা আমি একটু আলোচনা করে দিই। দেখো, তোমাদের তো জানো 50 মার্কসের প্রশ্ন হয় তোমাদের মডিউল 1 এবং মডিউল 2, যেখান থেকে দুটো প্রশ্ন তোমাদের লিখতে হয়। 25-25 করে দুটো কোয়েশ্চেন তোমাদের লিখতে হয়, টোটাল 50 মার্কসের। ফার্স্টেই দেখো মডিউল 1-এ যে প্রশ্নটা তোমাদের রয়েছে, 1-এর দাগের ক, মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ও কী কী? এর সাথেই রয়েছে স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ঠিক আছে। ক্ষয় দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমিকতা ও ধর্মনিরপেক্ষতা শব্দ দুটির অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো। 10+15 এই দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা লিখতে হবে। মডিউল 2-এ দেখো, প্রথমেই যে কয়ের প্রশ্নটা রয়েছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কী কী? এগুলি তাৎপর্য নিরূপণ করো। খ, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের কোয়েশ্চেন পেপার। এবং যারা ইংলিশ ভার্সন রয়েছে তাদের কোয়েশ্চেন পেপারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, এবার প্রথমে যেমনটা বলেছিলাম যে আমার সাজেশন কতটা এসেছে সেটা একটু তোমাদের সাথে ছোট করে আলোচনা করে দেবো। দেখো, সেটাই দেখে নাও। দেখো, ফার্স্টেই প্রশ্নটা মৌলিক অধিকারের ওপর আছে। ভারতের মৌলিক অধিকার এবং সংবিধানে কী কী মৌলিক অধিকার রয়েছে বা তার সংখ্যা কয়টি ও কী কী, দেখো এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম। দেখো, ওই চ্যাপ্টারের একদম ফার্স্টেই কিন্তু আমি প্রশ্নটা তোমাদের রেখেছিলাম, একদম 1 নম্বরে এই প্রশ্নটা আমি তোমাদের রেখেছিলাম। এবং তার সাথে যে প্রশ্নটা রয়েছে স্বাধীনতার অধিকার, সেই প্রশ্নটাও কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম এবং সেটাতে কিন্তু আমি স্টারও দিয়েছিলাম। দেখো, দেখা যাচ্ছে ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। এবং আমি তোমাদের এটা নাম্বারিংও করে দিয়েছিলাম যে এটা যদি আসে তোমাদের 10 বা 15, মানে 10 বা 15 যে কোনো একটাতে তোমাদের আসবে। দেখো, এটা তোমাদের 15 মার্কসে এসেছে, তাহলে তোমরা বুঝে গেলে যে 1-এর প্রশ্নটা কিন্তু আমার সাজেশনের মধ্যে ছিল এবং এটা কিন্তু তোমরা 100% একদম কমন পেয়ে গেছো। তারপর দেখো, মডিউল 1-এ ক্ষয়ের যে প্রশ্নটা, মানে পরের প্রশ্নটাই, ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমিকতা ধর্মনিরপেক্ষতা দুটি তাৎপর্য। তোমাদের এখানে আমি দেখো সার্বভৌমিকতাও দিয়েছিলাম, ধর্মনিরপেক্ষতাটাও দিয়েছিলাম, সেটা একটু ঘুরিয়ে দিয়েছিলাম ধর্মনিরপেক্ষতা, এবং তারপরেই কিন্তু আমি সার্বভৌমিকতা দিয়েছিলাম। দেখো, এখানে আছে প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমিকতা শব্দটির অর্থ ব্যাখ্যা করো। ঠিক আছে, তার মানে এই দুটো কিন্তু তোমরা মোটামুটি কমন পেয়ে যাচ্ছ। মোটামুটি কেন, সার্বভৌমিকতাটা তো পুরোটাই কমন পেয়ে যাচ্ছ, মানে এখান থেকেও তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাহলে মডিউল 1-এ যে দুটো প্রশ্ন আছে সেই দুটো প্রশ্ন কিন্তু তোমরা 100% কমন পেয়ে গেলে। এবার দেখা যাক মডিউল 2-তে। দেখো, মডিউল 2-এর প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য, এইটা কিন্তু দেখো আমি তোমাদের দিয়েছিলাম, একদম ফার্স্টেই দিয়েছিলাম এবং স্টারও দিয়েছিলাম। ঠিক আছে, এই প্রশ্নটা, এবং আমি দেখো নাম্বারিংও করে দিয়েছিলাম 10-এ, এবং 10-এ কিন্তু এই প্রশ্নটা তোমাদের এসেছে। তার সাথেই যে প্রশ্নটা রয়েছে যে এগুলির তাৎপর্য, সেই প্রশ্নটাও কিন্তু দেখো তোমাদের এসেছে। এটা অন্য চ্যাপ্টারে আমি তোমাদের এটা দিয়েছিলাম, মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের এসেছে এবং এই প্রশ্নটা কিন্তু আমি স্টারও দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তার মানে মডিউল 2-এর যে কয়ের প্রশ্নটা তোমাদের একদম 100% কমন। এবার দেখো, মডিউল 2-এর ক্ষয়ের যে প্রশ্নটা, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা। দেখো, এই প্রশ্নটা আমি তোমাদের দিয়েছিলাম যে মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা সম্পর্কে ভার্মা কমিটির পর্যবেক্ষণ আলোচনা করো। ঠিক আছে, তাহলে হচ্ছে মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা আমি দিয়েছিলাম। তাহলে এখান থেকেই যে দুটো প্রশ্ন তোমাদের রয়েছে, এই দুটো প্রশ্নই কিন্তু তোমাদের একদম 100% কমন চলে এসেছে। তাহলে তোমরা বুঝেই গেলে এর থেকে যে তোমাদের যে আমি যে সাজেশন দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু তোমাদের একদম কমন এসেছে। তো আমার সাজেশন দেখে যারা পরীক্ষা দিতে গেছো তাদের পরীক্ষা তো খুব ভালো হওয়ার কথা এবং তোমাদের সব পারার কথা, তোমাদের
তোমাদের শুদ্ধ কমন এসছে, তোমাদের 100% কমন এসছে। এবং এই ধরনের সাজেশন তোমরা যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এই যে কোয়েশ্চেন পেপার, এটা কিন্তু পরের বছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই কোয়েশ্চেন পেপারটা কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন পেপার, নোটস, সাজেশন সব কিছু পাওয়ার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।